আমরা পক্ষ থেকে আমি শাহিনুর এবং কাজী শাহিদুল ইসলাম এবং মুস্তাক হোসেন যে লাইভ করছিলাম, ইন্টারনেট সংযোগের জন্য সেটা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সেটা মিটিংটা আর সুসম্পন্ন করা সম্ভব হয়নি। যে কারণে যে বিষয়টা নিয়ে আলোকপাত করছিলাম সেটা হচ্ছে 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার 10ই আগস্ট বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 7টা থেকে 23 জেলা ঐক্যমঞ্চের উপস্থিতিতে সারা ভারতবর্ষব্যাপী সমস্ত রাজ্যের সঙ্গে আমাদের যোগাযোগ সাধন করার চেষ্টা করা হচ্ছে। সারা ভারতবর্ষব্যাপী আমরা একটা টুইটার ক্যাম্পেইনের আয়োজন করেছি। টুইটার ক্যাম্পেইনের উদ্দেশ্যটা হচ্ছে যেটা সুপ্রিম কোর্টে যে বিএসটিসি ভার্সেস বিএড অর্থাৎ ডিএলএড ভার্সেস বিএড যে মামলা আছে, সেই মামলার যেটা 12 জানুয়ারি তার লাস্ট হিয়ারিং সুসম্পন্ন হওয়ার পরে অর্ডার রিজার্ভে ছিল, সেই অর্ডার এখনও আসেনি। কোন অজ্ঞাত কারণে এই অর্ডারটা এখনও আসছে না, কোন অজ্ঞাত কারণে এই অর্ডারটা এখনও পর্যন্ত রিজার্ভ আছে, কারণ এর উপর ভিত্তি করে সারা ভারতবর্ষে সমস্ত টিচার রিক্রুটমেন্ট ব্যাহত হয়ে আছে। মূলত ক্লাস 1 টু ক্লাস 5 পর্যন্ত যে টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিএড এবং ডিএলএড এই দুই প্রশিক্ষণ যে সমতুল্য নয়, সেই কারণে ডিএলএডরা মামলা করেছিল, বিএডরাও সেই মামলাতে পার্টি হয়েছিল। এই যে ডিএড ভার্সেস বিএড মামলা যতদিন না পর্যন্ত রায় আসছে ততদিন পর্যন্ত সমস্ত সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এই নিয়োগ আটকে আছে। আর এই নিয়োগ আটকে থাকার দরুন পঠন পাঠন থেকে শুরু করে বেকারদের পুরো ভবিষ্যৎ পুরোপুরি ভুল উন্টিত হচ্ছে। সে কারণে আমরা একটা প্রতিবাদ হিসাবে যেটা সোশ্যাল প্ল্যাটফর্ম অর্থাৎ টুইটারে আমরা আমাদের প্রতিবাদ জানানোর জন্য যে আমাদের জাজমেন্টটা যেন আমার তাড়াতাড়ি আসে, সেই জাজমেন্টের জন্য উই ওয়ান্ট জাজমেন্ট বিএসটিসি ভার্সেস বিএড, এই জাজমেন্টটার জন্য আমরা 10ই আগস্ট ঠিক সন্ধ্যা 7টায় টুইটার ক্যাম্পেইনের আয়োজন করেছি। সকল পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গের সকল জেলার সমস্ত ডিএলএড এবং বিএড প্রার্থীদেরকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে এই ডিএড ভার্সেস বিএড জাজমেন্টটার জন্য যে টুইটার ক্যাম্পেইন করেছি, এই টুইটার ক্যাম্পেইনে তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করো, সকলে টুইট করো এবং রিটুইট করো। সমস্ত কিছু বিস্তারিত জেলা গ্রুপ এবং পরবর্তীতে ভিডিও বার্তায় বলে দেওয়া হবে কিভাবে টুইট করতে হয়, টেকনিক্যাল বিষয়গুলো বলে দেওয়া হবে। যাদের এখনও টুইটার ইনস্টল করা হয়নি তারা টুইটার ইনস্টল করে নাও, প্লে স্টোর থেকে টুইটার ইনস্টল করে নিয়ে তারপরে সাইন ইন করে নাও। এবং তোমরা প্রত্যেকে তোমাদের যা যা গ্রুপ আছে, কলেজের গ্রুপ থেকে শুরু করে ডিএড কলেজের গ্রুপ বা বিএড কলেজের গ্রুপ এবং নিজেদের অন্যান্য যে গ্রুপগুলোতে আছে সেই গ্রুপগুলোতে তোমরা শেয়ার করো যে 10 তারিখে 2017 টেট পাস ঐক্যমঞ্চ সারা দেশব্যাপী যে টুইটার ক্যাম্পেইনের আয়োজন করেছে, সেই টুইটার ক্যাম্পেইনটা যাতে আমরা ট্রেন্ডিংয়ে আসতে পারি, আমাদের টুইটার ক্যাম্পেইনটা যাতে সফল হয়। আমরা কিন্তু ইতিমধ্যে রাজস্থানের ছেলে মেয়েদের সাথে যোগাযোগ করেছি এবং বিহার, ছত্তিশগড় বা মধ্যপ্রদেশের সাথে যোগাযোগ করেছি, তাদের সেখানকার সংগঠনের সাথে যোগাযোগ করেছি। আমি একান্ত কৃতজ্ঞতা জানাচ্ছি ফেসবুকে আমাদের বিভিন্ন যারা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা খুব অ্যাক্টিভ, স্বনামধন্য দাদা অতনু জানা দা এবং হোয়াইট পলিটিক্স বলে পেজ আছে, তারাও আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং অন্যান্য সমস্ত যারা এডুকেশন গ্রুপ যেগুলো আছে যেখানে নিউজ তারা বার্তা প্রেরণ করে, সেই সব তাদেরকেও আমি অনুরোধ করছি যে এই টুইটার ক্যাম্পেইনে সামিল হওয়ার জন্য। এমনকি বিহারে যে খান স্যার আছে, খান স্যার যে খান একাডেমি, খান স্যারের সাথেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে আমাদের এই জাজমেন্টটা দ্রুত জাজমেন্টটা যেন দেয় সুপ্রিম কোর্ট থেকে। তার জন্য পিএমও ইন্ডিয়া থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গদের সেখানে ট্যাগ করা হবে এবং এটা ঠিক 10 তারিখে অর্থাৎ 10ই আগস্ট বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 7টার সময় কিন্তু এই টুইটার ক্যাম্পেইনটা শুরু হচ্ছে। সন্ধ্যা 7টা মানে সন্ধ্যা 7টা, কারণ ওটা টাইমটা খুব উল্লেখযোগ্য। ওই টাইমের মধ্যে কতজন টুইট করছে এবং তার পরিপ্রেক্ষিতে কতজন রিটুইট করছে সেটাও কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার। তা না হলে কিন্তু ট্রেন্ডিংয়ে আসা যাবে না। আর একটা বিষয় আমি বলি, 2022 আমি টেট পাস ভাই বন্ধু দাদা দিদিদের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা দিচ্ছি। 2022-এর টেটের নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে মামলা করেছিলাম, যার মামলার নাম্বার WPA 23202 অফ 2022, উজ্জ্বল হালদার অ্যান্ড আদার্স। পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটা নোটিশ দেয় যেটা 7/11/2022 তারিখে, যার মেমো নাম্বার 1770/ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 2022। সেখানে পরিষ্কার করে উল্লেখ করে দেয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে দ্য বিএড ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর টেট 2022 উইল বি অ্যালাউড
to appear at the teacher eligibility test 2022 subject to the final result the honorable Supreme Court of India in SLP 20743 of 2023। তাই আমি সমস্ত 2022 টেট পাস সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা দিচ্ছি যে আমাদের এই টুইটার ক্যাম্পেইনে আমাদের সাথে তোমরা সামিল হও, সংযুক্ত হও, সকলে মিলে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকের যা সার্কেল আছে প্রত্যেকের সেইভাবে এই নিউজটা পুরোপুরি ছড়িয়ে দাও চারিদিকে এবং সবাইকে এই লড়াইয়ে সংঘবদ্ধ করো, সবাইকে আহ্বান জানাও। এইটুকু বলে আমি শেষ করছি। বাকি বিস্তারিত 2017 টেট পাস ঐক্যমঞ্চ 23 জেলা বিস্তারিত জানিয়ে দেবেন। আজকে বিশেষ কারণে আমরা লাইভে ছিলাম, লাইভের তারপরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে লাইভটা সুসম্পন্ন করা হয়নি। এখানে শেষ করছি। আর জেলা গ্রুপের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলছি, সারা পশ্চিমবঙ্গের 23টা জেলার প্রত্যেকটা জেলা গ্রুপের প্রার্থীদেরকে বলছি, আপাতত 10 তারিখে তোমরা টুইটার ক্যাম্পেইনের বিষয়টার দিকে ফোকাস করো, সবাই টুইট করো এবং রিটুইট করো এবং তোমাদের জানার যেসব সার্কেল আছে সমস্ত সার্কেল এগুলো ছড়িয়ে দেবে। আর বাদবাকি মামলার পরিপ্রেক্ষিতে আমরা বলবো সেটা 10 তারিখের পরে। আমি এটাও দেখাচ্ছিলাম তখন যে মামলাগুলো আমরা কিভাবে সাজাচ্ছি এবং কিভাবে আমাদের চেষ্টা করছি আমাদের সুপ্রিম কোর্টের যে 20-22-এর যে মামলার পরিপ্রেক্ষিতে যারা 20-22-এর 2014 টেট পাস যারা গিয়েছেন তাদের পরিপ্রেক্ষিতে তারা যেভাবে গিয়েছেন সেই স্টেটা তোলার জন্য কিন্তু আমরা 10 তারিখের পরে সমস্ত বার্তা দেব জেলা গ্রুপগুলোতে। আপাতত সবাই সংযুক্ত থাকো 23 জেলার সঙ্গে এবং এই টুইটার ক্যাম্পেইনে তোমরা সবাই অংশগ্রহণ করো। ধন্যবাদ, ভালো থেকো সকলে।